হোলির মতো এই আনন্দ উৎসবের দিনে বিক্ষোভে সামিল হলেন সন্দেশখালীর মহিলারা। বিক্ষোভকারী মহিলাদের দাবি, বিজেপির পক্ষ থেকে সন্দেশখালীর পাত্রপাড়ার গৃহবধূ রেখা পাত্রকে বসিরহাট লোকসভা কেন্দ্র প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে, কিন্তু এই রেখা পাত্র প্রার্থী হলে কোনোভাবেই বিজেপি জেতা সম্ভব হবে না। এই রেখা পাত্রকে প্রার্থী হিসেবে চাই না, প্রার্থী হিসেবে আমরা ভালো কোনো রাজনৈতিক ব্যক্তিকে চাই। রেখা পাত্রকে প্রার্থীর পদ থেকে সরানোর দাবিতেই এই বিক্ষোভ। রেখা পাত্রকে আমরা চাই না, রেখা পাত্রকে আমরা চাই না, আরো অন্য কেউ প্রার্থী হোক, আমরা সেটাই চাই। রেখা পাত্রকে আমরা চাই না, আমরা সবাই আন্দোলন করেছি, কিন্তু আমরা রেখা পাত্রকে চাই না। আমরা আমাদের মধ্যে আরো আন্দোলনকারী আরো ভালো আছে, তাদের মধ্যে তা হোক। রেখা পাত্রকে আমরা চাই না। রেখা পাত্র রাজনীতি সম্বন্ধে কিছু জানে না, বেশি ও শিক্ষিত না, ঠিকঠাক সে সই করতে পারে না, সে কি করে এটা চালাবে? হ্যাঁ, আমরা আরো আরো আমাদের আন্দোলনকারী আরো অনেকে আছে। আর যে ও যে একা হলো, আমরা সবাই আন্দোলন করেছি, কিন্তু আমরা জানি না যে ও এই কাজটা করছে। আমার নাম মায়া দে। আমরা অন্য প্রার্থীর মুখ চাই। ও তো এসেছে আন্দোলনে, ও তো হচ্ছে কি ভোটের এতে আসেনি। যে সিদ্ধান্তটা হবে, কে দাঁড়াবে না দাঁড়াবে, সেটা তো একটা সিদ্ধান্তের মধ্যে আছে, কিন্তু যে আন্দোলনে আমরা এসেছি শান্তির জন্য, ভোটের প্রচারে তো আমরা আন্দোলন আসিনি। অন্য মুখ চাই, আমরা ওনাকে চাই না। আমরা চাইছি অন্য একটা মুখ, আমরা রেখা পাত্রকে চাই না। রেখা পাত্রকে চাই না এই কারণে, আর একটু শিক্ষিত বা সবার সঙ্গে চলতে পারবে, মিশতে পারবে, এরকম একজনকে চাই। আর একটা জিনিস হচ্ছে, সব থেকে বড় কথা, কালকে যখন জানতে পারলাম অনেক দেরিতে, কিন্তু এখনও অনেকে জানে না বা জানছে, এগুলো একটুখানি সবার সঙ্গে পরামর্শ করা উচিত ছিল। যেহেতু আন্দোলন সবাই মিলেই করেছে, নিশ্চয়ই একা কিছু করতে পারেনি, একা তো করেনি না, সে সবই ঠিক আছে। আমরা চাইছি না। অশিক্ষিত সেটা তো জানি না, আমি অশিক্ষিত না শিক্ষিত সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওকে আমরা চাইছি না। এখানেই অন্য আরো মুখ আছে, তাদেরকে সবাই চাইছে সেরকম মুখ। হ্যাঁ, শিক্ষিত বা সেও আন্দোলনের শুরুতে ছিল, অনেক মারধর সেও খেয়েছে, অনেক অপমানিত সেও হয়েছে। যদি সেরকম একজন হয়, আমাদের কোনো আপত্তি নেই। তাপসী খণ্ডিত। গতকাল আমরা জানতে পেরেছি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন রেখা পাত্র, এবং রেখা পাত্রকে নিয়ে বর্তমানে আজকে একটা সমস্যার কথা শুনছি, যে রেখা পাত্রকে নিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার ফেলেছে, তার দলের মহিলারাই, তার দলের কর্মী সমর্থকরাই এই পোস্টারটা ফেলেছে। আসলে রেখা পাত্র প্রার্থী হওয়ার পর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে দাঁড়িয়েছে, আর আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপির পার্টির প্রার্থী কে হলো সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমরা জেতার ব্যাপারে 100% নিশ্চিত ছিলাম। রেখা পাত্র প্রার্থী হয় 200% নিশ্চিত যে এই সিটে আমরা জিতবো। এবং এই পোস্টার নামক এরকম যে ঘটনাগুলো ঘটেছে, অনভিপ্রেত ঘটনা, এটা বিজেপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, এবং আমরা জেতার ব্যাপারে 200% নিশ্চিত। দেখুন, সন্দেশখালীতে তৃণমূল নৃশংসতার শিকার, এবং সন্দেশখালীতে তৃণমূল বিরোধী আন্দোলনের অন্যতম প্রতিবাদী তপশিলি মহিলা মুখকে প্রার্থী করে বিজেপি যে সন্দেশখালী আন্দোলনকে সম্মান জানিয়েছে, তার ফলে তৃণমূল কংগ্রেস ভীত সন্ত্রস্ত হয়ে এই ধরনের অপরিণত মস্তিষ্কের পরিচয় দিয়ে পোস্টারিং করছে। এর কোনো প্রভাব নেই, কারণ সন্দেশখালী বর্তমানে তৃণমূলের গুন্ডাদের হাতের বাইরে বেরিয়ে গেছে। সন্দেশখালীর মানুষেরা সন্দেশখালীতে স্বাধীনতা উদযাপন করছে, এবং তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গেই আছে।